ভগবতপুর কুমির প্রকল্পের বেহাল দশা। বেড়াতে এসে কুমির প্রকল্প দেখে আশাহত হয়ে বাড়ি ফিরছেন পর্যটকেরা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের ভগবতপুর কুমির প্রকল্প এশিয়ার ফেমাস পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত, নামে কাগজে কলমে, আর এমনকি ইতিহাসের পাতায় দখল করে রয়েছে এই কুমির প্রকল্পের নাম, আর যার বেহাল অবস্থা। সাধারণত কৃত্রিম উপায়ে কুমিরের বাচ্চা ফোটানো এই প্রকল্পের অভিনব পদ্ধতি, আর সেই পর্যটন কেন্দ্রে আমফান ইয়াসের মতন ঝড়ে ভেঙে যাওয়া গৃহগুলি এখনও পর্যন্ত নির্মাণ হয়নি। একবার এই পর্যটন কেন্দ্রে এলে দ্বিতীয়বার আসতে চাইবেন না। 30 টাকার টিকিট কেটে কুমিরের প্রকল্পের ভেতরে ঢুকতে হয় কুমির দেখার জন্য। কিছুটা এগিয়ে যাওয়ার সময় দেখতে পাবেন বিভিন্ন বোর্ডে লেখা রয়েছে 1976 সালে কুমিরের প্রকল্পের উদ্বোধন হয়। কুমিরের সাধারণত 50 বছর কুমির বাঁচতে পারে, 15 থেকে 20 মিটার জলের নিচে থাকতে পারে। এদের দাঁতের সংখ্যা 64 থেকে 69টি পূর্ণবয়স্ক কুমিরের। মার্চ মাসে এরা মিলিত হয়, মে মাসে এরা ডিম পাড়ে প্রায় 70 থেকে 80টি। 90 দিন নির্দিষ্ট জায়গায় ডিম রাখার পরে কৃত্রিম উপায়ে বাচ্চাগুলিকে জন্ম দেওয়া হয়। কুমিরের ডিমগুলি সংগ্রহ করে এনে বিজ্ঞানের অভিনব প্রযুক্তির দ্বারা ডিমগুলি থেকে বাচ্চা বের করা হয়। তারপর বাচ্চাগুলি পরিচর্যা করে 1 বছর বয়সে হয়ে গেলেই বিভিন্ন নদীতে ছেড়ে দেওয়া হয়। তবে সেই কুমির প্রকল্পে ঢুকলেই পর্যটকেরা আশাহত হন। টিকিট কেটে ঢুকলেই সামনে পড়বে মিউজিয়াম, যেখানে রাখা রয়েছে কুমিরের ডিম, কিন্তু আমফানে ক্ষতিগ্রস্ত মিউজিয়ামটি বা তার ঘরটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত। বিভিন্ন আধিকারিক থাকা সত্ত্বেও তাদের চোখে একবারও পড়েনি বা সংস্কার করার জন্য সরকারের পক্ষ থেকে কোনো সাহায্য পায়নি। 2020 সালে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমফান হয়, আর তখনই লণ্ডভণ্ড করে দিয়ে যায় পর্যটন কেন্দ্রটি। কিন্তু দেখতে দেখতে প্রায় 4 বছর অব্যাহত হলো। আশানুরূপ ঘর সংস্কার থেকে পর্যটন কেন্দ্রটি সংস্কার করা হলো না, অথচ মানুষকে ধোঁকা দিতেই নেওয়া হচ্ছে 30 টাকা। টিকিট কেটেই ভেতরে ঢুকছে, কিছুই দেখতে পাচ্ছে না। কয়েকটা কুমির ছাড়া কুমির প্রকল্পে শুধু কুমিরই থাকবে সেটাই ঠিক, কিন্তু ভগ্ন ঘরে বিভিন্ন জায়গায় ভাঙা বেঞ্চ দেখতে হবে, পর্যটকরা আশা করেননি। তবে কেন ভাঙা সংস্কার করা হয়নি? কেন পর্যটক কেন্দ্রের বেহাল দশা? পর্যটন কেন্দ্রে কোনো কর্মী বা আধিকারিকরা কথা বলতে রাজি হননি। এখানে যা আছে সেটা যতটুকু ভেবে এসেছিলাম সেটা কিন্তু এখানে পাবেন না, কারণ এর আগেও আমি অনেক দিন আগে থেকে এখানে আসছি, আমি প্রায়ই আসি কম বেশি ঘুরতে এখানে। তো আগে যত কুমির দেখেছিলাম সেগুলো এখন
অতটা ওই দেখিনি। আমফান বা ইয়াস ঝড়ের পর থেকে এগুলো সরকারি তরফ থেকে যতটা দেখে ততটা আমার মনে হয় না এদেরকে দেখভাল। সরকারি তরফ থেকে যতটা যে পরিমাণ সুযোগ সুবিধা দেওয়ার কথা সেটা কিন্তু থাকে না বা দেওয়া হয় না। আমি দু একজন ভাইকেও জিজ্ঞাসা করেছিলাম এখানে কুমিরেরকে কি খেতে দেওয়া হয় বা কেমন এদের কিভাবে পরিচর্যা করা হয়, আমাকে কিন্তু কেউই যা দেখছেন এই তো ভাঙা ঘর, ইয়াসের পর থেকে আমফান গেছে, তারপর থেকে এগুলো ততটা আর পরিচর্যা হয় না। এটা গভর্নমেন্টকে অবশ্যই করে দেখা উচিত বারবার, যেহেতু এটা একটা বড় প্রজেক্ট, গভর্নমেন্ট প্রজেক্ট, এখানে কিন্তু সেগুলো দেখভাল করা উচিত আছে। আপনার পরিচয়? আমি শিবশঙ্কর মাইতি, বাড়ি কাকদ্বীপ। ছিলাম অনেক আশা নিয়ে যে অনেক কিছু দেখতে পাবো, কিন্তু প্রথমেই হোঁচট খেলাম ঢোকার সময় কুমিরের ডিম যেখানে সংরক্ষণ করা আছে সেই জায়গাটা দেখে। তারপরে আস্তে আস্তে যে জায়গাগুলোতে ঘুরলাম সেখানকার পরিকাঠামো তো উন্নত নয় বা যেভাবে রাখা রয়েছে ঠিকঠাক নয়, জঙ্গল আগাছায় ভরে রয়েছে। মানে আমার দ্বিতীয়বার আসার মতন আর কোনো ইচ্ছা এই মুহূর্তে থাকলো না আর কি। যদিও আমি এসেছিলাম অনেকটা আশা নিয়ে কলকাতা থেকে যে একটা ভালো কিছু দেখতে পাবো, কিন্তু সেই পরিমাণ কিছু পেলাম না। মানে আশা পূরণ হয়নি যাকে বলা যায় এক কথায়। আপনার নাম? আমার নাম পল্লব পাল। কোথা থেকে আসছেন? বেহালা।